তাহলে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের কন্যাশ্রীর K2 সম্পর্কিত, অর্থাৎ K2র আপগ্রেডেশন ফর্ম দেওয়া হচ্ছে এবং সেই ফর্ম ফিল আপ করে বিদ্যালয় অফিসে ছাত্রছাত্রীরা জমা করছে, তারা কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই বিষয় সম্পর্কিত। সুতরাং আমাদের প্রথম দেখতে হবে কন্যাশ্রী কারা পাবে সেই বিষয়টা। তাহলে K2 আপগ্রেডেশন ফর্ম কারা পাবে? যে সকল ছাত্রীরা পূর্বে K1 ফর্ম ফিল আপ করেছে এবং প্রতি বছর নিয়মিত রিনিউয়াল করেছে, প্রতি বছর রিনিউয়াল হয় K1-এর, সেই রিনিউয়ালটা করতে হবে। যে সকল ছাত্রীর বয়স 18 থেকে 19 বছরের মধ্যে। এখানে একটা কথা বলা রাখার দরকার যে 18 বছর বয়স পূর্ণ হলেই K2 ফর্ম চলে আসে, কিন্তু যদি 19 বছর পেরিয়ে যায় তাহলে কিন্তু তারা আর K2-র টাকা পাবে না। এই জন্য 18 থেকে 19 বছর বয়সের মধ্যে অবশ্যই বিদ্যালয় অফিসে এসে যোগাযোগ করতে হবে। অবিবাহিত নিয়মিত ছাত্রী হতে হবে। এবার দেখব ডকুমেন্ট কী কী লাগে। যে ডকুমেন্টগুলি লাগে সেগুলো হলো গ্রাম পঞ্চায়েত বা তার ঊর্ধ্বতন কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে সংগৃহীত ছাত্রীর অবিবাহিত শংসাপত্র, অর্থাৎ আনমেরিড সার্টিফিকেট লাগবে। এটা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে আনতে হবে। এটা অনলাইন অফলাইন যে কোনোটা দিলেই হবে, তবে অনলাইনটা দিলে ভালো হয়। 2 নম্বর লাগছে বার্থ সার্টিফিকেটের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংক পাসবইয়ের জেরক্স। পাসবইটার জেরক্স যেন পরিষ্কার হয়, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড যেন সঠিকভাবে বোঝা যায়। আর হচ্ছে পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের কালার ছবি, অর্থাৎ রঙিন ছবি হবে কিন্তু তার ব্যাকগ্রাউন্ড পেছন দিকটা সাদা হবে। এবার আমরা দেখব ফর্মটা কেমন হয়। ফর্মটা হচ্ছে এরকম এবং ফিল আপ কীভাবে করতে হবে তাও এখানে দেখিয়ে দেওয়া হবে। ফর্মের প্রথম অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ ছাত্রীর আইডি থাকবে, তার সিরিয়াল নাম্বার, নাম থাকবে, ডেট অফ বার্থ থাকবে এবং স্কুলের নাম থাকবে। এখানে দেখো আছে রিলিজিয়ন, যদি কেউ হিন্দু হয় তবে হিন্দুতে টিক দেবে, মুসলিম হলে সে ইসলামে টিক দেবে, আর অন্যান্য যে ধর্ম আছে তার ভিতর কেউ হলে সে সেখানে টিক দেবে। ক্যাটাগরি, সাধারণত যাদের SC কার্ড নেই তারা জেনারেলি লিখবে, জেনারেল টিক করবে। যাদের SC কার্ড আছে তারা SC লিখবে, SCতে টিক দেবে আর কি। যাদের ST কার্ড আছে তারা STতে, যাদের OBC আছে তারা OBCতে, এইভাবে টিকগুলো দিয়ে দেবে। এবার আসলে স্ট্যান্ডার্ড, অর্থাৎ কোন ক্লাসে সে পড়ে। সে যদি 11 ক্লাসে পড়ে 11 ক্লাসে টিক দেবে, যদি 12 ক্লাসে পড়ে 12 ক্লাসে টিক দেবে, আর কলেজে পড়লে কলেজে টিক দেবে। এবার বোথ ফাদার অ্যান্ড মাদার ডিসেডেড, অর্থাৎ বাবা মা যদি উভয়ে মারা যায়, যদি উভয়ে মৃত হয় তবে ইয়েস দেবেন, না হলে সাধারণত নই দিতে হবে। এবার ডিফারেন্ট লেভেল, অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ, যাদের সার্টিফিকেট আছে তারা ইয়েস লিখবে, ইয়েসে টিক দেবে। আর সার্টিফিকেটে যত পার্সেন্টেজ দেওয়া আছে সেই পার্সেন্টেজটা এখানে দেবে। আর যারা স্বাভাবিক ছাত্রছাত্রী তারা এখানে নোতে টিক দেবে। এবার আসলে আধার কার্ডটা সাধারণত সবারই থাকে, এই জন্য ইয়েসে টিক দেবে এবং আধার নাম্বারগুলো এখানে পরপর লিখে যাবে। যা আছে আমি এখানে ক্রস চিহ্ন দিয়েছি, কারণ আধার নাম্বার কারোটা লেখা উচিত নয় তার পারমিশন না নিয়ে। ফোন নাম্বার এখানে লিখে দেবে এই বক্সের ভিতরে। আর এই ব্যাংকের জায়গাটা খুব ভালোভাবে খেয়াল করবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার IFSC কোডটা ভালো করে মিলিয়ে দেখবে। এখন আসলে প্রেজেন্ট অ্যাড্রেস, যেহেতু আমরা গ্রামের ছেলে মেয়ে আমাদের হাউস নাম্বার এখানে দরকার নেই, হাউস নাম্বার ওখানে লিখে দিলাম ভিলেজ।
ভিলেজ লিখে দিলাম, ভিলেজ যেটা হয় সেটা লিখে দিলাম। পোস্ট অফিস আছে, তাহলে পোস্ট অফিসটা লিখে দিলাম এখানে। পুলিশ স্টেশন লিখে দিলাম, ডিস্ট্রিক্ট লিখে দিলাম, স্টেট লিখে দিলাম, পিন নাম্বার লিখে দিলাম। তোমরা তোমাদের ঠিকানা লিখবে, এখানে ডেমো হিসাবে যে ঠিকানা দেওয়া আছে সেটা সঠিক নয়, সঠিক করে তোমরা তোমাদেরটা লিখবে। আর যেহেতু গ্রামাঞ্চলে আমি সাধারণ হিসাবে ধরে নিচ্ছি যে কারো দুটো ঠিকানা থাকে না, প্রেজেন্ট অ্যাড্রেসও যা পার্মানেন্ট অ্যাড্রেসও তাই, এই জন্য এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে শুধু একটা টিক করে দিয়ে দেবে। এবার আসলো দ্বিতীয় পৃষ্ঠা। দ্বিতীয় পৃষ্ঠা আছে অ্যাপ্লিক্যান্ট ডিক্লারেশন। এখানে অ্যাপ্লিক্যান্ট ডিক্লারেশন, অ্যাপ্লিক্যান্ট এখানে টিক দেবে, সবারই টিক দিতে হবে এখানে। যদি কেউ হোস্টেলে থাকে তবে তার এই যে হোমের এখানে টিক দিয়ে দেবে, যেহেতু গ্রামের স্কুল আমাদের এখানে হোস্টেলে থাকে না। আনম্যারিড ডিক্লারেশনে টিক দেবে, কপি অফ বার্থ সার্টিফিকেটে টিক দেবে। মা বাবা যদি দুজন মারা হয় তবে এই নিচের ডিক্লারেশন আর কপি অফ ডেথ সার্টিফিকেটে টিক দেবে। হ্যান্ডিক্যাপ হলে কপি অফ ডিসএবিলিটি সার্টিফিকেট, ডিসএবিলিটি অ্যাটাস্টেড, ডিসএবিলিটি সার্টিফিকেট দিতে হবে। যেহেতু ব্যাংকের বই আধার কার্ডের জেরক্স দিচ্ছ তাই এগুলোতে টিক দিয়ে দেবে। যে ডেটে ফর্ম ফিল আপ হচ্ছে সে ডেটের সই, আজকে 7 তারিখ, 7 তারিখে ফর্ম ফিল আপ হচ্ছে, 7 তারিখের সই। অ্যাপ্লিক্যান্ট সিগনেচার অর্থাৎ ছাত্র বা ছাত্রীর সই, ছাত্রীর সই, ছাত্র কোথার থেকে আসবে এখানে, ছাত্রীর সই হবে, ছাত্রী এখানে সই করলো। আর এটা হচ্ছে পিতা মাতা বা আইনি অভিভাবক তাদের সই, বাবা বা মা বা অভিভাবক যে আসে তার সই হবে। যেমন এখানে মা সই করছে, মার নাম হচ্ছে মালতী বিশ্বাস, মা এখানে সই করলো। এখান থেকে টিক দিয়ে দেবে, এখানে সেই ডেটই দিয়ে দেবে। এখানে আবার অ্যাপ্লিক্যান্টস অর্থাৎ ছাত্রীর সই, এখানে মায়ের সই। ডি হচ্ছে হেডমাস্টার মশাইয়ের জন্য, উনি এখানে টিক দেবেন এবং এখানে সই করে দেবে, সিল মেরে দেবেন। এই যে আধার অথরাইজেশন এখানে আসছে, এখানে আধার নাম্বার লিখে দেবে, যেরকম আছে ডট ডট দিয়েছে, এখানে তোমাদের আধার নাম্বার লিখে দেবে। এখানে সিগনেচার অফ আধার নাম্বার হোল্ডার অর্থাৎ এই জায়গাটার উপরে এখানে সই করবে। আর এইখানে বড় হাতের অক্ষরে সবগুলো লিখে দেবে, পুরো নামটা লিখে দেবে, আর পাশের এখানে ছবিটা লাগিয়ে দেবে। এরপর ফর্ম ডকুমেন্টগুলো পিন মারবে, হেডমাস্টার মশাইকে দিয়ে সই করে যিনি এগুলো এন্ট্রি করেন তার কাছে দিয়ে আসবে।